হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হাসান ভিডিও পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবারই জল্পনা কল্পনা ছিল যে কেন ফাহমিদুলকে ভারতের বিপক্ষে একাদশে রাখা হয়নি। সেটা নিয়ে অনেক কাবরেরাকে ট্রল, সমালোচনা, অনেক কিছু হয়েছে। তাকে হাতুড়ি সিং তৈরি করা হয়েছে বা তাকে বানানো হয়েছে, সেরকমেরও অনেকে অনেক কথা বলছেন। তবে গোপন তথ্য হলো যে তাকে নিয়ে কিন্তু পরিকল্পনা করেনি একাদশে। সেটা হুট করে নয়, একজন কোচ কিন্তু তার পরিকল্পনা থাকে অনেক বড় বা অনেক আগ থেকেই। সে কিন্তু দলে কিন্তু বেশি দিন হয়নি ওই ম্যাচ হওয়ার আগে ঢুকছেন। যদিও বলতে পারেন যে হামজা চৌধুরী কেন তাহলে একাদশে ছিল। হামজা চৌধুরী আরও একটু ফ্রন্ট লাইনে ছিলেন বা তাকে নিয়ে আরও আগে তারা ব্যাপারটা ভাবছেন এবং তাকে রাখার জন্য সব চুলচেরা বিশ্লেষণ করেই তাকে দলে রাখা হবে, সব কিছু সেই আনুষ্ঠানিকতা জমা ছিল। আর সেটার কারণেই কিন্তু তাকে দলে রাখা হয়েছে এবং সে পারফর্ম করেও দেখাইছে। এমন না যে ফাহমিদুল দেখাতো না, যদিও তার বয়স কম, সেটা নিয়েও সমালোচনা হয়েছে। কিন্তু একজন কোচের কিন্তু তাকে ফ্রিডম দিতে হবে। তার যে একটা কাজের যে প্যাটার্ন, তার যে একটা কাজের ধরন, বা তার যে একটা আগে থেকে যে সব কিছু পরিকল্পনা করা বা পরিকল্পনা করে রাখা এবং প্রতিপক্ষ দল বুঝে আক্রমণ বা ডিফেন্স সবগুলোকে সব প্লেয়ারকে সাজানো, সেটা কিন্তু চারটেখানি কথা না। কাবরেরার কিন্তু যদি বলি ভালো, কিন্তু শুভ ভালো কিছু যদি স্মৃতি থাকে সেটা কিন্তু তার অধীনই শুরু হচ্ছে বাংলাদেশে। এবং বাংলাদেশের যে প্রবাসী ফুটবলাররা যদি এখন আসে নেক্সট মান্থে যে খেলা সিঙ্গাপুরের সাথে জুন মাসে জুনের 10 তারিখ, সেটা কিন্তু ফাহমিদুল বা আরও অন্যান্য এবং হামজা চৌধুরী খেলবেনি যদি সুস্থ থাকেন, ইনজুরি মুক্ত থাকেন, তাহলে কিন্তু একটা দল হয়ে বা টিম হয়ে যদি একটা ভালো ম্যাচ খেলতে পারে, তাহলে ক্রিকেটের চেয়ে ফুটবলের যে জৌলস সেটা আবার ফিরে আসবে বা ফিরে আসার যে প্রত্যয় সেটা কিন্তু তারা দেখাচ্ছে। আশা করি সেটা আমাদের আশা এবং প্রত্যাশা সেটা মিটাতে পারবে। যে আমরা গ্রামে গঞ্জে দেখে আসছি ফুটবল জনপ্রিয় খেলা, সেটা অনেক আগ থেকেই ছিল বাংলাদেশের জন্ম থেকেই। সেটা ব্যতিক্রম এখনও না, কিন্তু জাতীয় দলে বাংলাদেশের প্লেয়াররা সেভাবে পারফরমেন্স করতে পারেনি, যার কারণে কিন্তু ওই ফোকাসটা প্লেয়াররা নিতে পারেনি। যেটা ফুটবলের চেয়ে ক্রিকেটে ভালো খেলার কারণে ক্রিকেটে নিয়েছে। কিন্তু ক্রিকেটে কিন্তু আসলে দুইটা যদি আমরা কম্পেয়ার করি, কিন্তু ফুটবলই সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে আনন্দ এবং টান টান উত্তেজনা থাকে, মানে সবসময় সেটাই হয়ে আসছে বা হয়ে আসবে ভবিষ্যতেও। সুতরাং প্রবাসী ফুটবলাররা বাংলাদেশে আসতে আছেন, তার কল্যাণী বাংলাদেশের ফুটবলের একটা হাইপ অনেক উচ্চতায় চলে যাচ্ছে, সেটা বলার কোনো অবকাশ থাকবে না বা থাকতেছে না। সুতরাং আমরা তাদের প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ কেমন খেলবে সেটার প্রত্যাশা আছি এবং আশা আছি যে বাংলাদেশ নতুন এক দিগন্ত সৃষ্টি করবে ফুটবলে। ক্রিকেটে পারুক আর না পারুক, ফুটবলে সেই সুখময় দিন চলে আসছে মনে হয়। অবশ্যই কমেন্ট করে আপনি জানাতে ভুলবেন না যে ফুটবল বাংলাদেশ কোন লেভেলে চলে যাবে আর 2 বছর পর, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।